ছেলেটা রাতের অন্ধকারে তার নখ কাটছিল, কিন্তু সে নখগুলোকে কাটার পর নখের টুকরোগুলোকে নিয়ে ঘরের বাইরে ফেলে দেয়। যার কিছুক্ষণ পর সেখানে একটা ইঁদুর এসে তার ফেলে দেওয়া নখগুলোকে খেয়ে ফেলে। আর তার পরের দিন সেই ছেলেটা যখন স্কুলে চলে গিয়েছিল, তখন সেই ইঁদুরটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই ছেলেটা রূপ নিয়ে মানুষে পরিণত হয়ে তার ঘরে বসবাস করতে শুরু করে দেয়। এরপর সন্ধ্যার সময় যখন আসল ছেলেটা পড়াশোনা শেষ করে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে, তখন সে দেখতে পায় তার ঘরের মধ্যে আগে থেকে একটা ছেলে বসে আছে, যার চেহারা হুবহু তার মতোই দেখাচ্ছে। যা দেখার পর ঘরের চাকরও অবাক হয়ে ভাবতে শুরু করে এই ছেলেটা কোথা থেকে আসলো। এই জন্য সবাই কনফিউজড হয়ে যায় এখানে আসল কে আর নকল কে, যার কারণে সেই আসল এবং নকল ছেলেটার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যা শোনার পর সেই ছেলেটার বাবা মা যখন ঘর থেকে বাইরে বের হয়ে আসে, তখন তারা তাদের সামনে একই ধরনের দুইটা ছেলেকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর একটা ছেলে নিচু হয়ে বলতে শুরু করে, আমি হলাম আপনাদের আসল ছেলে, কারণ আপনাদের কথা মতো আমি 3 বছর ধরে বাইরে পড়াশোনা করেছি। কিন্তু তখনই তার বাবা অন্য একটা ছেলের কাছে গিয়ে বলে, তুমি না, এটা হলো আমার আসল ছেলে। যা শোনার পর আসল ছেলেটা অনেক অবাক হয়ে ভাবতে শুরু করে কিভাবে একটা নকল ছেলে তার বাবাকে ধোঁকা দিয়ে দিল। এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে যায়। তখন তারা দুইজনই নিজেদেরকে আসল দাবি করছিল। এই জন্য 3 ঘন্টা ধরে ঝগড়া করার পরেও তাদের বাবা মা কিছুই বুঝতে পারছিল না। তখনই তাদের মায়ের মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে তাদের দুইজনকে আলাদাভাবে জিজ্ঞেস করে, যখন তোমরা ছোট ছিলে তখন তোমরা পানিতে ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিলে, এখন বলো তখন তোমাদের বয়স কত ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো তখন তারা দুইজনই সঠিক উত্তর দিয়ে দেয়। এই জন্য বাবা মা আরো বেশি ভয় পেয়ে যায়। যার কারণে মা তাদেরকে আরেকটা প্রশ্ন করে বলে, গত মাসে তোমাদের জন্য যে আলমারিটা বানিয়েছিলাম, বলো সেটাকে কি গাছের কাঠ দিয়ে বানিয়েছি। যা শোনার পর তখনই নকল ছেলেটা সঠিক উত্তর দিয়ে দেয়, কিন্তু আসল ছেলেটা কোনো উত্তর দিতে পারে না, কারণ সেই আলমারিটা বানানোর সময় আসল ছেলেটা বাড়িতে ছিল না, সে ওই সময় বিদেশে পড়াশোনা করছিল। এই জন্য তার বাবা মা অনেক রেগে তাকেই নকল ছেলে মনে করে। যার কারণে চাকর তাকে ধরে তার পাছায় লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। এই জন্য সেই ছেলেটা অনেক মন খারাপ করে একটা পাহাড়ের উপরে পৌঁছে যায়। এরপর সে ভাবতে শুরু করে এই পৃথিবীতে বেঁচে থেকে এখন আর তার কোনো লাভ হবে না। এই জন্য সে যখনই মরার জন্য পাহাড় থেকে লাফ মারতে যাবে, তখন একজন বৃদ্ধ জাদুকর এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। এরপর সেই জাদুকর তাকে বলে, এই ছোট্ট একটা বিষয়ের জন্য তুমি কেন মরতে চাও। কিন্তু তখন ছেলেটা জাদুকরকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ না দিয়ে উল্টো সে জাদুকরের উপর অনেক রেগে যায়। এই জন্য জাদুকর ছেলেটার উপর অনেক রেগে তাকে তার জীবনের সব সত্য কথা বলে দেয়। যা শোনার পর ছেলেটা অবাক হয়ে ভাবতে শুরু করে, এই জাদুকর আমার জীবনের সব সত্য কথা কিভাবে জানলো। এই জন্য সে জাদুকরের কাছে সাহায্য চেয়ে বলতে শুরু করে, বাবা দয়া করে আমাকে এই সমস্যাগুলো থেকে বাঁচিয়ে দিন। তখন জাদুকর তার ব্যাগ থেকে একটা বিড়াল বের করে বলে, এই বিড়ালটাকে সেই নকল ছেলেটার সামনে নিয়ে ছেড়ে দিলেই সব সত্য বের হয়ে আসবে। এই জন্য সেই বিড়ালটাকে নিয়ে জলদি করে তাদের বাড়িতে গিয়ে সেই নকল ছেলেটার সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু নকল ছেলেটা সেই বিড়ালটাকে দেখেই অনেক ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয়। তখন হঠাৎ করে ছেলেটা সেই বিড়ালটাকে ছেড়ে দিলেই নকল ছেলেটা অনেক ভয় পেয়ে দৌড়াতে শুরু করে দেয়। যা দেখার পর সবাই অনেক অবাক হয়ে ভাবতে শুরু করে, এই ছেলেটা ছোট্ট একটা বিড়ালকে কেন এত ভয় পাচ্ছে। কিন্তু তখন সে মানুষের মতো দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা ইঁদুরে পরিণত হয়ে যায়। এই জন্য ছেলেটা সেই জাদুকরের উপর অনেক খুশি হয়ে সেই বিড়ালটাকে আবারও জাদুকরের কাছে ফিরিয়ে দেয়।